আমাদের এই প্রজেক্টের বিষয় হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধ। আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্যগুলো হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার উৎপাদন ও পরিবেশ দূষণ রোধ করা, দূষণমুক্ত পরিবেশ গড়া, পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা করা, নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বৃদ্ধি করা। আমরা প্রতিদিন যে পরিমাণ বর্জ্য সৃষ্টি করি তা অনেক ক্ষেত্রেই পরিবেশের মধ্যেই থেকে যায় এবং পরবর্তীতে আমাদের জন্য মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। 2025 সালের তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন প্রায় 23,000 টন বর্জ্য উৎপাদিত হয়, যার বেশিরভাগই অব্যবস্থাপনার কারণে পরিবেশের মধ্যে যেখানে সেখানে থেকে যায় এবং পরবর্তীতে আমাদের পরিবেশ দূষিত হয় এবং মারাত্মক ক্ষতি হয়। তো আজকে আমরা আমাদের প্রজেক্ট ব্যবস্থাপনায় দেখব কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করা যায় এবং পরিবেশ দূষণ রোধ করা যায়। আমাদের এই প্রকল্প রয়েছে একটি কলকারখানা। আমরা জানি কলকারখানায় প্রচুর পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়। এই বর্জ্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো নদীতে ফেলে দেওয়া হয়, তো এতে করে আমাদের জল দূষিত হয়। এছাড়াও কলকারখানা থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়াটা বায়ু দূষিত করে, যা আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণ। তো আমাদের প্রকল্পে যেটা হয়েছে, কলকারখানা থেকে যখন ময়লা পানিটা বেরোবে তখন এটা রিফাইনিং হয়ে পরিষ্কার পানিটা নদীতে পড়বে এবং বজ্রটা আটকে যাবে। পরবর্তীতে এই বজ্রটা আবার এখানে গিয়ে ল্যান্ডফিলে আমাদের ফেলে দেওয়া হবে এবং এখান থেকে পরবর্তীতে জৈব সার তৈরি করা হবে। জৈব সার তৈরি করে এখানে সাপ্লাই করে দেওয়া হবে। এছাড়াও আমাদের প্রকল্পে যেটা রয়েছে, কলকারখানা থেকে যে কালো ধোঁয়াটা বেরোবে, আমাদের এখানে একটি অ্যাডজাস্টার রয়েছে, যে অ্যাডজাস্টারের মাধ্যমে কালো ধোঁয়াটা পাইপের মাধ্যমে ফিল্টারিং হবে, এখানে গিয়ে ফিল্টারিং হবে এবং ফিল্টারিং হয়ে পরিবেশ বান্ধব যে বায়ুটা সেটা আমাদের এইখান থেকে বেরিয়ে যাবে। সময় রাস্তার মধ্যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে থাকি, যা আমাদের পরিবেশ দূষণের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই ময়লার কারণে আমাদের নানা ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। আমরা এই ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে এটার মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তা আমাদের জন্য অনেক উপকারী হবে। তো আমরা এখানে নিয়ে এসেছি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। এখানে একটি চৌবাচ্চার মধ্যে যে বর্জ্যগুলো উৎপন্ন হয় সেখানে ফেলে দেওয়া হবে এবং মোটরের সাহায্যে ঘূর্ণশক্তিকে এই টারবাইনের সাহায্যে রূপান্তরিত করে বিদ্যুতে পরিণত করা হবে এবং সেই বিদ্যুৎগুলো আমাদের এই পাওয়ার হাউসে সঞ্চিত থাকবে। যখন বিদ্যুতের সংকট দেখা যাবে তা জাতীয় গ্রিডে যোগ করে দেওয়া হবে এবং তা পরবর্তীতে বিভিন্ন বাসা বাড়ি, কলকারখানা এবং রাস্তার যে লাইটগুলো জ্বালানো আছে সেখানে সঞ্চালন করা হবে, যার ফলে দেখা যাবে আমাদের যেমন কারখানা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তেমনি আমরা লোডশেডিং থেকেও মুক্ত হতে পারবো, যা আমাদের উন্নত বাংলাদেশ তৈরি করতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশে মানুষ বজ্র নদীর পাশে বা কোনো জায়গায় ফেলে রাখে, রাস্তার পাশে বজ্র ফেলে দিয়ে যায়। এই সকল এই সমস্যার সমাধানের জন্য আমরা এয়ারনো সেন্টারের ব্যবস্থা করেছি, যারা খেয়াল রাখবে যে কে কোথায় ময়লা ফেলছে, ময়লাগুলো তারা তাদের জন্য ঠিক রাখবে, তাদের ময়লা পাবলিক বিংসে ফেলানোর জন্য নির্দেশ দিবে। এখানে ইনসিনারেশন সেন্টার আছে, তারা এই যে এখানে যে কেমিক্যাল গুলো থাকবে তা পুড়িয়ে রিসাইকেল করে পরিবেশ বান্ধব করে দেবে, যা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। আর এখানে কন্ট্রোল সেন্টার আছে, এখানে যত ফ্যাক্টরি আছে, যত এলাকা আছে, সবগুলো এই কন্ট্রোল সেন্টার খেয়াল রাখে এবং কন্ট্রোল সেন্টার তা কন্ট্রোল করে। আর এদিকে আছে নিউট্রালাইজেশন সেন্টার, এগুলো এই যে এখানে থাকা সকল ফ্যাক্টরিকে খেয়াল রাখে এবং ফ্যাক্টরিতে যত বজ্র যাতে নদীতে না ফেলে নদীর দূষণ না করা হয় এবং কার্বন ডাই অক্সাইড যাতে পরিবেশে না দেওয়া হয়, কালো ধোঁয়া যাতে পরিষ্কার করা হয়, এগুলো সব নিউট্রালাইজেশন সেন্টার খেয়াল রাখে।